আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বুলিয়ার বীর গ্রামে। সাইফুল ভাইয়ের যে হরিণের খামার, সেই হরিণের খামারে গত 10 বছর ধরে কিন্তু সাইফুল ভাই শখের বশে হরিণ পালন করছেন। মানে লাইসেন্স দেয় হরিণের মূলত দুই পর্দা, একটা খামার ভিত্তিক, একটা শৌখিন পর্দা। এটা শৌখিন পর্দা আর কি। শৌখিন কয়টা দিয়ে শুরু করছিলেন? দুইটাতে। দুইটা। এখন কয়টা আছে? এখন আছে পাঁচটা। এটা কত বছর হলো আপনার? এটা এখানে হলো প্রায় ভালোই 8-10 বছর হলো, কিন্তু হরিণ আমাদের বেশ কয়টা মারা গেছে। মানে তখন ওই পাশে ছিল তো, জায়গা ছিল কম, আর জায়গা মানে ভালোই, যত জায়গা হবে তত সুবিধা। ক্রয় করছিল দুটো, ঢাকা থেকে আনতে কেয়ারিং খরচ 1,20,000 মতো গেছিল। আচ্ছা, এটা কি খায় মূলত? এই ছাগল যা খায়, মানে ঘাস, ভুসি, সবজি টবজি যা সবই। ওই লালন পালনে ওই বাড়তি কোনো মানে খরচ নাই, বা ছাগল যেরকম যেগুলো খায় না, এগুলো যেটা দেবেন সেটাই খায়। ওষুধপাতি বা কোনো ওষুধপাতি হয়তো যে মাঝে মাঝে কৃমির ডোজ দিলেন বা ভিটামিন জাতীয় জিঙ্ক টিঙ্ক খাওয়ালেন, এই আর তাছাড়া তেমন কোনো মানে ট্রিটমেন্ট করা না লাগে না না। পুরুষগুলোর কি মানে যখন একটা হরমোনের একটা সময় থাকে, যে সময় থাকে, যেগুলো যখন দেখবেন আপনার শিং বড় হয়েছে, শিংয়ের উপরে ওই ছালের মতো থাকে, ওগুলো যখন পড়ে যায় তখন আগে মানে ওই শক্তিটা আসে। সেই ক্ষেত্রে মনে করেন তখন মানুষও যদি যায় কাছে, ওই আর কি আক্রমণ করে। হ্যাঁ, আবার তখন ওই যে মেয়ে হরিণ গুলো ওইভাবে আক্রমণ করে, জায়গা ছোট হলে দাবড়িয়ে ধরে তখন মন করেন মাথা গুটো দেখে। আর শিংতে হলে চোখটা এত বড় বড়, একবারে মনে করেন পেট পর্যন্ত টেরা করে। এরকম 3টের করছে, পরে সেগুলো তো মারা যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে স্পেস কম হওয়ার কারণে বড় স্পেস হলে তখন মনে করেন দাবার দিলে হয়তো দৌড় মারবে, পালালো। কিন্তু ছোট স্পেসের ভেতর দাবড়িয়া তখন মন করেন ইয়ে করে ফেলা। এখানে মহিলা কয়টা আছে, পুরুষ কয়টা আছে? মহিলা ওই বাচ্চাটা নিয়ে আছে মনে করেন 3টে, পুরুষ আছে 2টে। পুরুষ দুটো। তার মানে ভবিষ্যতে আরো প্রজনন হওয়ার সম্ভাবনা একটা বেশি। প্রেগনেন্ট আছে, ওই যে মহিলা ওটাই প্রেগনেন্ট। ওই যেটা বসে আছে। জি জি জি। আর এটা মনে করেন মাস 2 হলে বাচ্চা দিচ্ছে, যেটা একটু স্বাস্থ্য খারাপ হচ্ছে না, ওটা ছাগলের তুলনায় বড় হয় তাড়াতাড়ি। যেমন গরুর তুলনায় মহিষ বড় হয় না, সেই রকম মানে ছাগলের তুলনায়। এটা তো সবাই নিতে পারবে না, সবাই না 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 না, এটাই সমস্যা। ওই লাইসেন্স ছাড়া আপনি কেউ নিতেও পারবে না, দিতেও পারবে না। কেউ যদি ধরেন খাওয়ার জন্য বা আপনাদের কাছে যদি এখনো আবেদন না না, ওইভাবে হবে না লাইসেন্স ছাড়া। আপনি জবাই করে খেতে পারবেন, হাতে ওই ডাক্তারের কাছ থেকে একটা সার্টিফিকেট নিলাম যে বয়স হয়ে গেছে, তাই না? হয় না অনেক ক্ষেত্রে যে এটা বয়স হয়ে গেছে, তখন হয়তো সার্টিফিকেট নিয়ে আপনি জবাই করতে পারলেন। কিন্তু ইচ্ছে করলেই যে আপনি পারবেন সেরকম, এটা মনে করেন বন্য প্রাণী আপনাকে দিছে একটা শখের বশে পালার জন্য, তাই না? সেটা আপনি যা ইচ্ছা তাই করবেন সেটা না।